একটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। কৃষ্ণচন্দ্রের লেখা জঞ্জাল বুড়ো গল্পে যে প্রশ্ন উত্তর আছে তোমাদের ব্রড প্রশ্নের ভিতরে, এই প্রশ্নটি খুবই আসার মতো। দুলারীর স্বামী জঞ্জাল বুড়ো হয়ে উঠল কিভাবে? জঞ্জাল বুড়োর জীবনে কি পরিবর্তন ঘটলো? এই প্রশ্নটি খুবই আসার মতন। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। উত্তর, গল্পের শুরুতেই দেখা যায় দুলারীর স্বামী কিডনি অপারেশনের কথা। তার স্ত্রী দুলারী কিডনি অপারেশন করাতে গিয়ে নিজের গয়না বেচে দিয়েছিল। দ্বিতীয়বার কিডনির অপারেশনের আগে দুলারীর বাচ্চা নষ্ট হয়ে যায়। দুলারী ঘরের সব দামি জিনিস বিক্রি করে তার স্বামীকে সারিয়ে তোলার চেষ্টা করে। দুলারী একটি ফার্মে চাকরি নেয়। মালিকের সঙ্গে দুলারীর সম্পর্ক ও চলাফেরা দেখে দুলারীর স্বামীর ভালো লাগেনি। দুলারী স্বামীর তৃতীয় অপারেশনের সময় দুলারী মালিকের সঙ্গে দার্জিলিং চলে গিয়েছিল। দুলারী শেষ পর্যন্ত নিজেকে আর সংযত রাখতে পারেনি। দুলারী যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন দুলারীর স্বামী অন্য কাউকে দোষী বলার মতো অবস্থা থেকে চ্যুত হয়েছিল। লেখক বলেছেন, যার বিয়ের পর 2 বছর পেরোয়নি সে আপন পতির সঙ্গে বিপদ ছাড়া আর কিছুই দেখেনি। সে যদি আপন স্বপ্নে ভর করে দার্জিলিং চলে যায় তবে তাতে কার কি দোষ? 20 বছরের দাম্পত্য জীবন দুলারীর স্বামী সুখ বঞ্চিত। নিজের কথা ভেবে দুলারীর স্বামী দুলারীকে দোষারোপ করেনি। তাই হাসপাতাল থেকে যখন দুলারীর স্বামী ছাড়া পেল তখন সে ডাক্তারের কাছে কোনো মানসিক পীড়ার কথা বলেনি। তার নেই কোনো ঘর, নেই বিবি, নেই বাচ্চা, নেই কোনো চাকরি। তার হৃদয় শূন্য, তার পকেট ফাঁকা, তার সামনে এক বিরাট শূন্য ভবিষ্যৎ। ইনভাইটেড কমার ভিতরে ওইগুলো লিখতে হবে যেগুলো ব্র্যাকেট দেওয়া আছে। এগুলো হাসপাতাল থেকে বেরিয়ে এসে দেখলো তার শরীর ভিজে তুলে দিয়ে তৈরি। তার শির দ্বারা কোনো পুরনো ভাঙা চারপায়ের মতো খটখট করছে। তার শরীরের চারদিকে নোংরা মাছি ভন ভন করছে। লোকের দৃষ্টি যেন তার গায়ে রক্ত ও পুজের মতো তার শরীরে সেটে যাচ্ছে। সে তখন ভাবলো তাকে কোথাও পালিয়ে যেতে হবে। তার শরীরে কোনো শক্তি ছিল না। হঠাৎই চোখে অন্ধকার দেখলো এবং মাটিতে পড়ে গেল। যখন তার হুঁশ ফিরে এলো তখন রাত অনেক, চারিদিকে অন্ধকার। সে দেখলো সে জায়গায় এসে পড়ে গিয়েছিল, এখন পর্যন্ত সেই জায়গাতেই শুয়ে আছে। তারপর ধীরে ধীরে আধবোঝা চোখে নিজের প্রায় নির্জীব শরীরটাকে টেনে নিয়ে যেদিক থেকে আলু পুরির গন্ধ আসছিল সেদিক থেকে যেতে চেষ্টা করলো। সে এগিয়ে গিয়ে দেখলো সেখানে একটি আবর্জনা একটা খুব বড় লোহার টব রয়েছে। এই টবটা 15 ফুট চওড়া আর 30 ফুট লম্বা, রকমারি আবর্জনায় ভরা। সেখানে পচা গলা, ফলের খোসা, পাউরুটির ময়লা টুকরো, চায়ের পাতা, একটা পুরনো জ্যাকেট, বাচ্চাদের নোংরা ন্যাকড়া, ডিমের খোলা, খবরের কাগজের ছেঁড়া টুকরো, রুটির টুকরো, লোহার পাতার প্লাস্টিকের ভাঙা খেলনা। এছাড়াও কলার পাতার কিছু এঁটো পুরি আর আলুর তরকারি পড়ে আছে। এই নোংরা আবর্জনা থেকে সে বিভিন্ন জিনিস বার করে খেতে থাকলো। এখানে এইভাবেই আলস্য ভরা ঘুম আর অর্ধ চেতনার মধ্যে কেটে গেল 8-10 দিন। আবর্জনা ছিল তার অন্নদাতা, তাকে দিনে রাতে আহার দিত। এই ছিল তার জীবন রক্ষক। বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এই দুনিয়ার প্রতি তার ছিল ঘৃণা। যেহেতু সে জঞ্জালের টব থেকে নিজের খাবার সংগ্রহ করে খেত এবং এখানে ঘুমিয়ে পড়তো, তাই সকলে তাকে জঞ্জাল বুড়ো বলতে লাগলো। দুলারীর স্বামী টব থেকে নিজের আহার সংগ্রহ করে খেত, আর যেদিন তা থেকে কিছু মিলত না সেদিন না খেয়েই ঘুমিয়ে পড়তো। বছরের পর বছর ধরে পথিকেরা আর ইরানি রেস্তোরাঁওয়ালারা তার এই স্বভাব জেনে গিয়েছিল। তার জন্য যা কিছু দেবার তারা প্রায় জঞ্জাল থেকে ফেলে দিত।
ইমারতের পিছনে জানলা দিয়ে ময়লা আবর্জনা অতিরিক্ত অন্য খাবার জিনিস প্রায় লোকেই ফেলে দিত। পুরি, কাবাব, অনেকটা তরকারি, মাংসের টুকরো, আধ খাওয়া আম, চাটনি, খাবারের টুকরো আর ক্ষীর মাখানো কলা পাতা, খাওয়া পড়ার সব ভালো মন্দ জিনিস জঞ্জাল বুড়ো এই টবের মধ্যেই পেয়ে যেত। কখনো ছেঁড়া জামা, ফেলে দেওয়া জাঙ্গিয়া, ধুলধুলি ছেঁড়া জামা, প্লাস্টিকের গ্লাস ইত্যাদি জঙ্গলে সে খুঁজে পেত। তার জন্য এটা ছিল খোলা বাজার। সে বিনা পয়সায় মানুষের ফেলে দেওয়া জিনিসগুলি পেয়ে যেত। কোনো দিন মিউনিসিপ্যালিটি লোকেরা এসে টব খালি করে দিত। জঞ্জালগুলো জানতো দুনিয়ার সব কিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু আবর্জনা কোনোদিন শেষ হয়ে যাবে না। সারা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাঁচবার শেষ উপায় শিখে নিয়েছিল। এসবের মধ্যে সে বাইরের দুনিয়ার খবর রাখতো। শহরে যখন চিনির দাম বেড়ে যেত তখন মাসের পর মাস আবর্জনার টবে মিষ্টির টুকরো চেহারা দেখা যেত না। পাউরুটি যখন বাজারে মিলত না তখন সে বুঝতো গমের দাম বেড়ে গেছে। যখন সিগারেটের দাম বেড়ে যেত তখন এত ছোট সিগারেটের পোড়া টুকরো মিলত, সে তা দিয়ে ধূমপান করতে পারত না। যখন মাদিরারা হরতাল করেছিল তখন 2 মাস টবে সাফাই হয়নি। আবার বকরিদের দিন যত মাংসের টুকরো মিলত তা অন্য দিন পাওয়া যেত না। দেওয়ালির দিন টবের আলাদা আলাদা কোণে মিঠাইয়ের অনেক টুকরো পাওয়া যেত। বাইরের দুনিয়ায় এমন কোনো ঘটনা ছিল না যা তার সন্ধানে সে আবর্জনা টব থেকে পেত না। মহাযুদ্ধ থেকে শুরু করে মেয়েদের গোপন ব্যাধি পর্যন্ত সব কিছুরই সন্ধান পেত। তবুও বাইরের দুনিয়ার প্রতি তার কোনো রুচি ছিল না। বাইরের দুনিয়ার খবর কিন্তু সেইভাবেই পেয়েছে। এইভাবে দিনের পর দিন যায়। কত দেশ স্বাধীন হলো, কত দেশ পরাধীন হলো, সরকার এলো, কত সরকার গেল, কিন্তু জঞ্জালের এই টব যেখানে ছিল সেখানে রয়ে গেল। আর জঞ্জাল বুড়ো এইভাবেই অর্ধচেতনভাবে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে থাকতো। মনে মনে বক বক করতো, জঙ্গলে টব হাতড়াতো। একদিন জঞ্জাল বুড়ো রাত্রেবেলা ছেঁড়া কাপড় গায়ে কুঁজো হয়ে ঘুমোচ্ছিল। তখন সে খুব তীব্র চিৎকার শুনে ঘাবড়ে গিয়ে জঞ্জাল টবের দিকে দৌড়ালো। জঞ্জাল বুড়ো নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। সে কি করবে বুঝতে পারে না। বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে কিছুতেই কান্না থামাতে পারে না। জঞ্জাল বুড়ো জঞ্জালের টব থেকে একটা আমের আঁটি বার করে নিয়ে তার প্রান্তভাগ বাচ্চার মুখে দিয়ে দিল। বাচ্চাটি আমের রস পেয়ে চুপ করে যায়। শিশুটি তার কচি কচি হাত দিয়ে জঞ্জাল বুড়োর আঙুল খুব জোরে ধরে রেখেছিল। জঞ্জাল বুড়ো ভাবলো বাচ্চাটিকে সেখানে ফেলে দিয়ে কোথায় পালিয়ে যাবে। তাই জঞ্জাল বুড়ো বাচ্চার হাত থেকে নিজের বুড়ো আঙুল ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু বাচ্চাটি খুব জোরে ধরে রেখেছিল। জঞ্জাল বুড়োর মনে হলো জীবনে তাকে ফের ধরে ফেলেছে আর ধীরে ধীরে ধাক্কা দিয়ে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসছে। হঠাৎ তার দুলারির কথা মনে পড়লো। তার মনে পড়ল সেই বাচ্চার কথা যে দুলারির গর্ভে নষ্ট হয়ে গিয়েছিল। আর হঠাৎই জঞ্জাল বুড়ো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মনে হলো আজ সমুদ্র জলে এত বুদবুদ নেই যা তার চোখের জলে ছিল। গত 25 বছরে যত ময়লা আর নোংরা তার মনে জমেছিল আজ তা অশ্রুর তুফানে এক ধাক্কায় সাফ হয়ে গেল। সারা রাত জঞ্জাল বুড়ো নবজাতক শিশুকে নিজের কোলে নিয়ে অস্থির ও অশান্ত হয়ে ফুটপাতে পায়চারি করলো। যখন সকাল হলো আর সূর্যের আলো দেখা দিল তখন সকলে দেখলো জঞ্জাল বুড়ো আর জঞ্জালের টবের কাছাকাছি বসে নেই। সে পথের ধারে তৈরি হওয়া ইমারতের নিচে ইট বইছে আর সেই ইমারতের কাছে এক কৃষ্ণচূড়া গাছের ছায়ার ফুলের নকশাওয়ালা কাপড়ে শুয়ে আছে এক ছোট্ট শিশু, মুখে দুধের চুষি কাঠি নিয়ে হাসছে। জঞ্জাল বুড়ো আর জঞ্জাল বুড়ো রইল না। সে তখন একজন পরিষ্কার স্বচ্ছ মানুষ ও পালক পিতা হয়ে উঠল। একটি শিশু তার জীবনে পরিবর্তন এনে দিল। ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই তোমরা মন দিয়ে শোনো এবং লিখে নাও খাতায়। পরীক্ষায় খুবই আসার মতন প্রশ্ন এটি। তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।
চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।